কারীদের সাথে আসিফ নজরুল স্যারও জড়িত আছেন। প্রবাসী অধিকার পরিষদের জন্য এই করা হবে সেই করা হবে, অথচ সে তার কথা রাখে নাই। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাটা জরুরি। যে সংস্কারটা করার কথা ছিল সেই মন্ত্রণালয়গুলো কিন্তু সংস্কার করা হচ্ছে না। আজকে যে বিমানে অস্বাভাবিক যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধিটা প্রবাসীদের জন্য অত্যন্ত কষ্টের। ওনারা অনেক কষ্টে এই টাকা উপার্জন করে বাংলাদেশে তারা আসে, বাংলাদেশ থেকে তারা ভালোবাসে, এদেশে তাদের জন্ম। অথচ এই প্রবাসীদের বাংলাদেশে আসতে গিয়ে যে বাধা, সেটা হচ্ছে বিমানের বৃদ্ধি, বিমানের ভাড়া বৃদ্ধি। আমরা অচিরেই বিমানের ভাড়া বৃদ্ধির জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের এই মানববন্ধন। আরেকটা জিনিস, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাটা জরুরি। 2 কোটি প্রবাসীরা বাংলাদেশের জন্য কাজ করে, ওরা রেমিটেন্স যোদ্ধা। তো আমরা চাই প্রবাসীরা মাসবি তাদের ভোটাধিকারটাকে নিশ্চিত যাতে প্রয়োগ করতে পারে, এই আহ্বানটুকু করছি। আপনারা জানেন আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছি এই বিমান বৃদ্ধির দাবিতে, এবং এই যে বিমান বৃদ্ধি যে করলো যারা শ্রমিকের জন্য, আজকে এই আসিফ নজরুল আইন উপদেষ্টা আপনার প্রবাসী কল্যাণ সংস্থার, উনি বলেছিল যে প্রবাসীদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দিবে, অথচ তিনি তার কথা রাখেনি। সৌদি আরবের মতো এত বড় একটা কর্মস্থল, সেখানে আমাদের বাংলাদেশের যারা হাজার হাজার কর্মী আছে সেখানে কর্মরত, এখানে তারা সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। এই সৌদি আরবের টিকিট কিছুদিন আগেও ছিল 40 থেকে 50 হাজার টাকা, সেই জায়গার মধ্যে আজকে এই সৌদি আরবের টিকিট হচ্ছে 1,90,000 টাকা। তো এই যে সচিবালয় শেখ হাসিনার পেতাত্তারা যে ভর করে আছে, এটা কি উপদেষ্টারা দেখতেছে না? এত আন্দোলন লড়াই সংগ্রাম হচ্ছে, এটা নিয়ে উপদেষ্টাদের কোনো কথাই নেই, কোনো বার্তাই নেই। প্রবাসীরা আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তারা বাংলাদেশের চাকা সচল রাখার জন্য এই রেমিটেন্সের যোদ্ধারা যারা আছে তাদেরকে মনে করেন একটা হয়রানির মধ্যে রাখছে। আজকে আমরা প্রবাসী যারা আছি, আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের ভাই আয় কত, আমাদের যে আয় আছে আয়ের চাইতে ব্যয় বেশি। মালয়েশিয়া যাইতে আপনার লাগে 30,000 টাকা, সেই জায়গার মধ্যে মালয়েশিয়ার ভিসা করছে আপনার 80 থেকে 90,000 টাকা। এরা কারা? এই মূল হোতারা কারা? এই রাঘব বোয়ালরা কারা? এই সিন্ডিকেটকারীরা কারা? এই সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে আমরা একটা সতর্কবার্তা দিতে চাচ্ছি, অতি তাড়াতাড়ি এই টিকিটের দাম মূল্য কমিয়ে যেটা সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতার মধ্যে আসবে সেটাই তারা করে দিবে, না হলে আমরা প্রবাসী অধিকার পরিষদ এর কঠোর কর্মসূচি আমরা দিব ইনশাল্লাহ। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি যেই ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দেখাইছিল যে প্রবাসী অধিকার পরিষদের জন্য এই করা হবে সেই করা হবে, অথচ সে তার কথা রাখে নাই। তাহলে কি আমরা বুঝে নিব, তাহলে কি আমরা মেনে নিব যে এই সিন্ডিকেটকারীদের সাথে আসিফ নজরুল স্যারও জড়িত আছেন? আর যদি উনি জড়িতই না থাকেন, তাহলে কেন এখনো এই ধরনের এই টিকিট মূল্য যে বৃদ্ধি পাইছে, তারা এখনো কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? আমরা একটা কথাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে যারা কর্মরত আছে, যারা কর্মী আছে, তাদের রক্ত চোষার টাকা যদি আপনারা আত্মসাৎ ভোগ করতে চান, বা সিন্ডিকেটকারীদের যদি আপনারা এখনো যদি পদক্ষেপ নিতে না চান, আমরা এটার কঠোর আমরা হচ্ছে আন্দোলন লড়াই সংগ্রামের রাজপথে নামবো। এবং সেই সাথে আমাদের প্রধান যিনি উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকেও বলবো যে স্যার, আপনি নিজে বলেছিলেন যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা দিবেন, এবং আপনি নিজে এয়ারপোর্ট পরিদর্শন করেছেন প্রবাসীদের জন্য। তাহলে আজকে কেন এই বৈষম্য? আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে সরকার যখন পতন হয়েছিল তখন এই প্রবাসীদের অনেক ভালো ভূমিকা ছিল। এই প্রবাসীরা তারা বাংলাদেশে না থেকেও বিদেশ থেকে তারা অনেক ধরনের প্রচার প্রচারণা করে আপনাদেরকে সহযোগিতা করেছে। তাহলে আজকে কেন তারা আজকে এই রাস্তায় দাঁড়াবে? আজকে কেন তারা মানববন্ধন করবে? আপনার কাছে এটা আমার প্রশ্ন। আপনারা দেখছেন যে প্রবাসীদের বিমান ভাড়া কমানোর দাবিতে ঢাকা প্রেস ক্লাবে একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে। বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের পরিবর্তে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান করছে, এবং আপনাদের মূল দাবি ছিল আপনারা দেশকে সংস্কার করবেন। দেশকে সংস্কারের নামে আপনারা ছাত্র এবং জনতাকে একত্রিত করার বিপরীতে আপনারা এবং ছাত্র জনতা কিন্তু আলাদা করে দিচ্ছে। ফলে ছাত্র এবং জনতার মধ্যে একটা বড় বিভেদ সৃষ্টি হচ্ছে। যে সংস্কারটা করার কথা ছিল আমিষ ফ্যাসিস্টের আমলের যে সমস্ত মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলো কিন্তু সংস্কার করা হচ্ছে না, বরঞ্চ আপনারা দেখছেন যে বিমান মন্ত্রণালয় অথবা বেসরকারি বিমান মন্ত্রণালয়ের যে দুরবস্থা, যে সিন্ডিকেট তারা ধারণ করেছে, এই সিন্ডিকেট যদি না ভাঙতে পারি, এই ফ্যাসিস্টদের অপক্ষমতা কিন্তু আমরা রোধ করতে পারি। যদি না হয়, যেভাবে ছাত্র জনতাকে একত্রিত করে
সমগ্র বাংলাদেশের 24টি গণ অভ্যুত্থান যেভাবে সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটি আন্দোলনের বিপরীতে এসে আমরা যেভাবে আন্দোলনগুলো সংগঠিত করেছি, যেভাবে অপক্ষমতাকে রোধ করেছি, ঠিক একইভাবে এই বেসরকারি বিমানবন্দরে আমরা বোলটুজারের মতন করে আমরা আবার নতুন কোনো কর্মসূচি এই বেসরকারি বিমান মন্ত্রণালয়ে আমরা ধাবিত হব। ধন্যবাদ আবাহনী ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটি। সংগ্রামী উপস্থিতি, মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবী বাংলাদেশ থেকে যে বিমানগুলো যায় সে বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জনাব রাশেদ খান, জন অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হাসান উপস্থিত আছেন। সংগ্রামী উপস্থিতি, আমরা এই 5 আগস্টের পরে আমরা প্রত্যাশা করেছিলাম আসিনা আমেলার যত সিন্ডিকেট রয়েছে তা ভেঙে যাবে, সৃষ্টি করে চলেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাচ্ছি, ডাম্পিং স্টেশনে সিএনজি ভাঙছে, কিন্তু অত্যন্ত দুঃখমন্তব্যের বিষয় এই প্রবাসী সিন্ডিকেট এবং টিকিট সিন্ডিকেট কিন্তু নিজাম হাজারীর উত্তরসূরিরা আজও এই দেশে লুটপাট করছে। এই নিজাম হাজারীর উত্তরসূরিদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।